আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নোনা ইলিশ মাছ খেতে অনেক মজা। আমরা অনেকভাবেই নোনা ইলিশ মাছ রান্না করে খেয়ে থাকি। আজকে আমি খুব সহজভাবে কম সময়ে কম উপকরণে নোনা ইলিশ মাছ কীভাবে মজার করে রান্না করতে হয় সেই টেকনিকটি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি একটি বড় ইলিশ মাছের নোনা শুটকি বা নোনা ইলিশ মাছ নিয়েছি। আমি এখান থেকে 2 পিস নোনা ইলিশ মাছ নিয়ে নিব। এই নোনা ইলিশ মাছের শুটকি খুবই লবণাক্ত, অর্থাৎ অনেক বেশি লবণ থাকে এই নোনা ইলিশে। এই নোনা ইলিশ ভুনা বা রান্না করার আগে প্রথমে আমি এখান থেকে 2 টুকরো নোনা ইলিশ মাছ নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানির মধ্যে রেখে দেব 4 থেকে 5 মিনিট। এতে করে মাছের মধ্যে থাকা লবণের পরিমাণটা কমে যাবে এবং মাছের গায়ে লেগে থাকা ময়লাটাও বেরিয়ে যাবে এবং নোনা ইলিশ মাছের শুটকি দুটো পিস সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপরে দুবার পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। মাছ দুটোকে সুন্দরভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এতে করে আমার ভুনা করতে সুবিধা হবে। আপনারা চাইলে মাছের পরিমাণটা একটু বেশিও নিতে পারেন। আমি প্রথমে একটি প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি দিতে হবে। আমি এখানে প্রায় 4 টেবিল পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি। রসুন দিয়ে পেঁয়াজ এবং রসুন হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ছোট ছোট টুকরা করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। নোনা ইলিশ মাছের শুটকিতে যেহেতু তীব্র ঘ্রাণ থাকে, তার জন্য বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই। এখানে অল্প পরিমাণ ইলিশ মাছের টুকরো দিলেই চলবে। আপনারা যদি চান ইলিশ মাছের টুকরো আরও বেশি দিবেন, সেক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নোনা ইলিশ মাছ রসুন পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এতে করে ইলিশ মাছের কাঁটাগুলো নরম হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। রসুন পেঁয়াজ এবং নোনা ইলিশ মাছ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 4টি কাঁচামরিচ ছোট ছোট ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি নোনা ইলিশ মাছের ভুনা করছি, তার জন্য বেশি পানি দিয়ে এই নোনা শুটকি ভুনাটা করার প্রয়োজন নেই। আমি 2বার পানি দিয়ে এই শুটকি ভুনাটি করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে কি করছি। প্রথমে সুন্দরভাবে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিয়েছি 4 মিনিটের জন্য। ঢাকনাটি তুলে নিচ্ছি। এতে করে পেঁয়াজ রসুন সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং মশলাও সুন্দরভাবে কষানো হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। যত সুন্দরভাবে এই নোনা শুটকি ভুনার মশলাটা কষানো হবে ততই এর স্বাদ বেড়ে যাবে। নেড়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। একেবারেই সামান্য একটু দিতে হবে, 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের জন্য। এ পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু নোনা ইলিশে লবণ থাকে, তাই নোনা ইলিশের লবণটা এ পর্যায়ে এসে দিতে হবে। প্রথম পর্যায়ে দিলে নোনা ইলিশের ভুনায় লবণের পরিমাণটা বেড়ে যাবে।
এ পর্যায়ে এসে যদি লবণটা দিয়ে দেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা আর বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। নেড়ে দিচ্ছি, খুবই সুন্দর একটি কালার এসেছে, তেলটাও হালকা ছেড়ে দিয়েছে। এই নোনা ইলিশ ভুনাটা খুবই কম সময়ে করে নেওয়া যায়। আপনাদের হঠাৎ করে মেহমান চলে আসলে এই নোনা ইলিশ ভুনাটা খুবই সহজভাবে করে নিতে পারবেন। আমি চেষ্টা করি প্রতিটি রান্না খুব সহজ করে দেখাতে। এখন নেড়ে নিব মিডিয়াম আঁচে 3 মিনিট। এতে করে তেলটা উপরে উঠে আসবে, অর্থাৎ তেলটা আলাদা হয়ে যাবে এবং এই নোনা ইলিশ মাছের ভুনার স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। এই নোনা শুটকি বা নোনা ইলিশ মাছের ভুনাটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।